ডিম আর টমেটো দিয়ে এই রেসিপিটা তৈরি করে আপনারা কিন্তু অনায়াসে ১ প্লেট ভাত খেয়ে ফেলতে পারবেন। চলুন দেখে নেওয়া যাক এটা আমি কিভাবে করছি। প্রথমে আমি এখানে ৩ টেবিল চামচের মতো তেল নিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে ২ টুকরো দারচিনি, ১ টা এলাচ আর ১ টা তেজপাতা দিয়ে হালকা একটু নেড়েচেড়ে এবার এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিব। আমি এখানে টোটাল মিডিয়াম সাইজে ৩ টা পেঁয়াজ কুচি করে দিয়ে দিয়েছি। পেঁয়াজগুলো হালকা ভাজা হয়ে আসা পর্যন্ত ওয়েট করব। পেঁয়াজগুলো হালকা ব্রাউন কালার হয়ে আসলে এবার এর মধ্যে আমি আদা বাটা দিয়ে দিচ্ছি ১ চা চামচ, রসুন বাটা দিয়ে দিচ্ছি ১ চা চামচ। এবার আমি এগুলোও হালকা একটু ভেজে নিব। আদা রসুনগুলো হালকা একটু ভেজে নেওয়ার পর এর মধ্যে 1/2 চা চামচ হলুদের গুঁড়ো, ১ চা চামচ মরিচের গুঁড়ো আর স্বাদমতো লবণ দিয়ে আমি আবারও একটু নেড়েচেড়ে হালকা একটু ভেজে নিব। সবকিছু ভাজা হয়ে গেলে এবার আমি এর মধ্যে টমেটো দিয়ে দিচ্ছি। আমি এখানে ৪ থেকে ৫ টার মতো মিডিয়াম সাইজের টমেটো কেটে দিয়ে দিচ্ছি। টমেটোগুলো আমি ছোট, ছোট করে কেটে নিয়েছি। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে এগুলো একটু নরম হয়ে আসা পর্যন্ত ওয়েট করব। টমেটো অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে। এবার আমি স্প্যাচুলার সাহায্যে এগুলো চেপে, চেপে একটু ম্যাশ করে নিচ্ছি। টমেটোগুলো ম্যাশ করার পর এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে আবারও একটু টমেটো পুরোপুরি সিদ্ধ হওয়ার জন্য ওয়েট করব। টমেটো যখন একেবারে গলে পানি উঠে এসেছে এবার এর মধ্যে আমি ৩ টা ডিম ভেঙে দিয়ে দিচ্ছি। ডিমগুলো ভেঙে দিয়ে দেওয়ার পর আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব ডিমটা একটু হার্ড হয়ে আসা পর্যন্ত। ডিমটা যখন এরকম একটু শক্ত হয়ে আসবে তারপর আমি এগুলোকে একটু উল্টিয়ে দিচ্ছি। ডিম উল্টে দেওয়ার পর আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে প্রায় ৫ মিনিটের মতো রান্না করে নিব। ৫ মিনিট পর এবার আমি এর মধ্যে ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি, সাথে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এটা কিন্তু অলমোস্ট রেডি হয়ে গেছে আর এটা থেকে যে পানিটা বের হয়েছে সেটাও কিন্তু অনেকটা শুকিয়ে এসেছে। ধনিয়া পাতা আর কাঁচামরিচ দেওয়ার পর আমি এটার উপর দিয়ে ১ চা চামচের মতো গরম মসলার গুঁড়া ছিটিয়ে দিচ্ছি। এটা যে দেখতেই শুধু সুন্দর হয়েছে তা না, এটা খেতেও কিন্তু খুব মজা হয়। ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্যে।